আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও একটি নতুন ওয়ার্কিং টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ধরুন আপনার মেজারমেন্ট শিটের মধ্যে চেস্টের মাপ দেওয়া আছে, কিন্তু চেস্ট পজিশনের কোনো মেজারমেন্টই দেওয়া নেই এবং মিড ফ্রন্ট এবং ব্যাক অথবা অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের কোনো পজিশন মার্ক দেওয়া নেই। তো সেক্ষেত্রে এই পজিশন মার্কগুলো কিভাবে মিট করবেন বা কিভাবে বের করবেন, আজকের ভিডিওতে আমি সেই টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। সে সাথে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও সম্পর্কে কমেন্টস করবেন, লাইক করবেন এবং ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আমি ক্যালকুলেটরটি অন করলাম। আমার চেস্টের মেজারমেন্ট আছে 36। এটিকে আমি সরাসরি ভাগ করব 4 দিয়ে। তো দেখতে পাচ্ছেন 9। এই 9-এ আমি স্ট্রেট আর্মহোল নেব। আমি মডেল ইসে চলে আসলাম। আমি এখান থেকে F1 থেকে বেজিয়ার সিলেকশন করব। তার আগে এখান থেকে আমাকে চেস্টের মাপটি নিতে হবে। আমার চেস্টের মাপটি দেওয়া আছে 18, এর অর্ধেক হবে 9। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করলাম -9। এবার আমি বেজিয়ার দিয়ে এই পয়েন্টে ক্লিক করে চলে যাব ডিএল, এখানে টাইপ করব 9। এটি হলো আমার আর্মহোল। এবার যদি আমি মেজারমেন্ট শিটে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফ্রন্টের মাপ কিন্তু দেওয়া আছে। তো এই অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের মেজারমেন্ট দিয়ে অলরেডি আমি এই ব্লকটি তৈরি করেছি, যেখানে আমি 4 ইঞ্চি মাইনাস করে আর্মহোলের মাপটি নিয়েছি। তো এখান থেকে ধরুন আমার অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, সেক্ষেত্রে যেভাবে আমি মাপটি নেব আমি আজকে দেখাচ্ছি। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম। আমি F1 থেকে ডিভিশন দিয়ে এই লাইনটিকে দুটি অংশে ভাগ করব। এ বরাবর একটি লাইন টানব। এরপর আমি যে কাজটি করব, প্যারালাল দিয়ে এই লাইনটিকে আমি ডাউনের দিকে দেব 1/2 ইঞ্চি -0.5। এই লাইন বরাবর আমার অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের মাপ নেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে সরাসরি এটি হলো আমার ফ্রন্ট এবং এখান থেকে এটি হলো আমার ব্যাক। আমি এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করলাম। এবার আমি F3 থেকে রিসেপ সিলেকশন করলাম এবং এভাবে লাইন টানব। এই যে শোল্ডারের লাইনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ ডাউনে অবশ্যই এ বরাবর 90 ডিগ্রি 100% থাকতে হবে, কিংবা এ পয়েন্টের উপরে থাকতে হবে। তো আমি যদি এই অংশটাকে আরো একটু বড় করে নেই তাহলে দেখতে পাচ্ছেন এটি এ পয়েন্টের উপরে আছে। আমি আর একটু উঠিয়ে দিলাম। আমি এই লাইনটিকে কমিয়ে নেব। আমি এই লাইনটিকে নিয়েছি, তার কারণ হলো এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার শেপটি উপরের দিকে যাবে, এই পয়েন্ট থেকে নিচের দিকে আসবে না। এই পজিশনটি ফলো করার জন্য আমি এই লাইনটি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এই পয়েন্ট থেকে কিন্তু উপরের দিকে চলে গেছে। আমার ফ্রন্ট অ্যাক্রসের শেপটি ওকে। আমি এই শেপটিকে আরেকটু নামিয়ে দিতে পারি। এবার এটি হলো ব্যাক। এটি হলো আমার ব্যাক আর্মহোল। তো এখানে আমি 1/2 ইঞ্চি ডিফারেন্স রাখবো।
এখানে অন ফর হয়েছে, আমি 1/2 ইঞ্চি ডিফারেন্স রাখবো। তো প্রিয় টপার, এবার দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্টটি কিন্তু ওকে হয়ে গেছে। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু উপরের দিকে চলে গেছে, অর্থাৎ আমি যেভাবে মাপটি নিতে চেয়েছি ওকে। তো প্রিয় টপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও নতুন কোনো টেকনিক নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।